ঘটনা। খুনসহ একাধিক অভিযোগে বাংলাদেশে আটক হচ্ছে সাংবাদিক, দেওয়া হচ্ছে মামলা। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ কলকাতায়। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়। খুনসহ একাধিক অভিযোগে বাংলাদেশে আসামি করা হয়েছে অন্তত 150 জন সাংবাদিককে, গ্রেপ্তার করা হয়েছে অনেক সাংবাদিককে। এই ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক ক্ষোভ ও গুঞ্জন তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসব ঘটনায় বিদ্রোহের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের প্রথম সারির 4 সাংবাদিক সম্পাদক এখন খুনের মামলার আসামি। দুটি মৃত্যুর ঘটনায় দুটি পৃথক মামলায় পুলিশ বহু অভিযুক্তদের সঙ্গে শ্যামল দত্ত এবং মোজাম্মেল হক বাবুকেও নাম ঢুকিয়েছে। এর আগে আটক করা হয়েছে 71 টিভির বার্তা প্রধান শাকিল এবং প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপাকেও। বিভিন্ন জেলায় একাধিক সাংবাদিককেও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আটক করা হয়েছে অনেককে। শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সংবাদপত্র দৈনিক ভোরের কাগজের সম্পাদক। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পথে পরে বৈধ ভিসা নিয়ে তিনি সপরিবারে ভিন্ন দেশে যেতে আখাউড়া চেকপোস্টে উপস্থিত হলেও আটকে দেওয়া হয়েছিল শ্যামল দত্তকে। এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টা সুস্পষ্টভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে যে এরপরে শ্যামল দত্ত ঢাকা থেকে বিমানে দেশ ছাড়তে চেয়েছিলেন। বিমানবন্দরেও তাকে আটকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অবশেষে শ্যামল বিমানবন্দরেও তাকে আটকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় শ্যামল দত্তকে। অবশেষে শ্যামল দত্ত এবং বাংলাদেশ এডিটর্স গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবুকেও ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবু বাংলাদেশের একটি প্রভাবশালী চ্যানেল 71 টেলিভিশনের সম্পাদক। পুলিশের দাবি, তারা অবৈধভাবে দেশ ছাড়ার উদ্দেশ্যে সীমান্তের দিকে যাওয়ার সময়ে স্থানীয় লোকেরা তাদের গাড়ি আটকে থানায় হাতে তুলে দিয়েছে। একতরফাভাবে সাংবাদিকদের আটকের ঘটনায় দেশব্যাপী মানববন্ধন ও সমাবেশ করা হচ্ছে, জানানো হচ্ছে প্রতিবাদ। তবে সরকারের পক্ষে সাংবাদিকদের হয়রানিমূলক আটক না করতে নির্দেশনা দেওয়া হলেও থামছে না যেন আটক আতঙ্ক। সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলার অন্তর্বর্তীকালীন সরকারের স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতির লঙ্ঘন বলেও মনে করেছেন বিজ্ঞজনেরা। সাংবাদিকদের নামে এভাবে হত্যা মামলা দেওয়ার প্রবণতা আন্তর্জাতিক অঙ্গনেও অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে বলেও মনে করেছেন সম্পাদক পরিষদ। গত শনিবার এক বিবৃতিতে সম্পাদক পরিষদ এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ঢালাও অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনায় এখনো অব্যাহত রয়েছে। সম্পাদক পরিষদ ব্যর্থহীন কণ্ঠে বলতে চেয়েছেন, এ ধরনের মামলা পরিচালিত আইনের অপব্যবহারের সামিল। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতিরও লঙ্ঘন বলে জানিয়েছেন তারা। বিবৃতি তারা বলা হয়, সাংবাদিকেরা কোনো অপরাধ করে থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যথাযথ ধারা অনুসরণ করে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া যেতে পারে। সম্পাদক পরিষদ আরো জোর দিয়ে বলতে চাই যে পেশাদারত্ব বাদ দিয়ে নীতি বিবর্জিত নিজের ব্যক্তির সাংবাদিকতা বর্জনীয় করতে চাই তারা, এবং এর দাবিও জানান তারা যে সাংবাদিকেরা বিগত সরকারের নানা নিপীড়নমূলক কর্মকাণ্ডের সাংবাদিকতার নামে সমর্থন দিয়েছেন। প্রেস কাউন্সিলে একটি কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে তদন্ত অনুসন্ধানী হতে পারে বলে জানিয়েছেন তারা। সেখানে দোষী সাব্যস্ত হলে প্রেস কাউন্সিল আইনে তাদের সাজা হতে পারে। তাদের অন্যান্য অপরাধের ক্ষেত্রে প্রেস কাউন্সিলের সুপারিশের ভিত্তিতেই পরিচালিত আইনে তাদের বিচার চলতে বাধা নেই বা চলতে পারে বলে জানিয়েছেন তারা। বিগত সরকারের সময় ডিজিটাল নিরাপত্তা আইনে, ডিএসএ, সাইবার নিরাপত্তা আইন সহ সিএসএ নির্যাতনমূলক বিভিন্ন আইন ও হয়রানিমূলক আটক গ্রেপ্তারের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের যে প্রয়াস চালানো হয়েছিল তা বৈশ্বিক পরিমণ্ডলে অত্যন্ত নিন্দিত ও সমালোচিত হয়েছিল। আর বর্তমান সাংবাদিকদের নামে এভাবে ক্রমাগত হত্যা মামলা দেওয়ার প্রবণতাও আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে বলে সম্পাদক পরিষদ মনে করেন। এই অবস্থায় যথাযথভাবে যাচাই বাছাই করে অভিযুক্ত সাংবাদিকদের কোনো সংশ্লিষ্ট না পাওয়া গেলে এসব মামলা থেকে দ্রুত তাদের অব্যাহতি দেওয়ার আহ্বান জানান সম্পাদক পরিষদ। সাংবাদিক এবং সম্পাদকদের আটক সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারের বিষয়টি ভাবে তুলেছে সাংবাদিকদের মধ্যে। ইতিমধ্যেই সাংবাদিকদের মধ্যেই আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়েছে। অচিরেই এর সুরা চান তারা, এবং অন্তর্বর্তীকালীন সরকারও সুদৃষ্টি কামনা করেছেন সাধারণ সাংবাদিকেরা। হ্যাঁ, আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে। আর আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করবেন বেশি বেশি। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।